আসসালামু আলাইকুম। এই পর্বে যা থাকছে: ১. HTML এ হিডিং অর্থাৎ h1 থেকে h6 ট্যাগ, প্যারাগ্রাফ অর্থাৎ p-ট্যাগ এবং pre-ট্যাগ এর ব্যবহার। ২. HTML এ লাইন ব্রেক অর্থাৎ বিয়ার ট্যাগ এবং লিঙ্ক এর ব্যবহার। ৩. HTML এ স্টাইল অ্যাট্রিবিউট এর ব্যবহার। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেয়ারের পক্ষ থেকে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা HTML এলিমেন্ট কি এবং এর প্রকারভেদ ও HTML এলিমেন্টের উদাহরণ সহ প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে জেনেছি এবং জেনেছি HTML এ কমেন্টস কিভাবে ব্যবহার করতে হয় এবং HTML কন্টেন্টস কি, এবং সর্বশেষ জেনেছি HTML এ অ্যাট্রিবিউট কি এবং সেটার প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা HTML হিডিং ট্যাগের ব্যবহার সম্পর্কে জানব। শিরোনাম বা হিডিং আকারে বড় ফন্টের লেখা ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML এ 6 ধরনের হিডিং ট্যাগ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে h1, এভাবে হলো h2, h3 এবং হলো আস্তে আস্তে সবচেয়ে ছোট হলো h6। এখানে যদি কোডটা লক্ষ্য করি তাহলে দেখব যে আমি এখানে h1 থেকে h6 ছয়টি ট্যাগেই ব্যবহার করেছি এবং প্রত্যেকটি ট্যাগের করসপন্ডিংয়ে প্রত্যেকটি ট্যাগের হলো নাম লিখে দিয়েছি। অর্থাৎ h1 হলো দিস ইজ হিডিং 1 ট্যাগ এবং h2 দিস ইজ হিডিং 2 ট্যাগ। এইরকমভাবে আমি হলো h5 হলো হিডিং 5, h6 হলো হিডিং 6 ট্যাগ ব্যবহার করেছি। তাহলে যদি আমরা আউটপুটটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো হলো এটা যে প্রথমে যে লেখাটি আছে দিস ইজ হিডিং 1 ট্যাগ, অর্থাৎ হলো এটা হলো একটা h1 ট্যাগ, এবং দিস ইজ হিডিং 2 ট্যাগ অর্থাৎ এটা h2 ট্যাগ, এটা হলো h3 ট্যাগ, h4 ট্যাগ এবং এটা হলো h6 ট্যাগ। তাহলে আমরা হলো আমাদের প্রয়োজন অনুসারে আমাদের লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের যে ধরনের ফন্ট দরকার আমরা সেই ধরনের ট্যাগ বা সেই ধরনের হিডিং আমরা ব্যবহার করব। এখন দেখব প্যারাগ্রাফ ট্যাগ এবং লাইন ব্রেকের ব্যবহার। প্যারাগ্রাফ ট্যাগ কি, আমরা কখন প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব জেনে নিই। প্যারাগ্রাফ ট্যাগ অর্থাৎ HTML এ প্যারার আকারে টেক্সট লেখার জন্য অথবা টেক্সটকে কয়েকটি ভাগে বিভক্ত করার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। এটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। লাইন ব্রেক ট্যাগ, আমরা কখন লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করব আর কেনই বা ব্যবহার করব। HTML হলো লাইনকে ব্রেক করা অথবা নতুন লাইন তৈরি করার জন্য হলো ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। আমরা ব্রেক ট্যাগকে হলো বিআর দ্বারা লিখে থাকবো এবং এটি হলো একটি এমটি ট্যাগ। এখন দেখব আমরা HTML হলো প্রি ট্যাগের ব্যবহার এবং আমরা কেন প্রি-ট্যাগ ব্যবহার করব সে সম্পর্কে জানব। অর্থাৎ এলিমেন্ট এর ভেতরে প্রতিটি স্পেস ও লাইন ব্রেক অর্থাৎ অনুরূপ টেক্সট ব্রাউজারে প্রদর্শিত করার জন্য প্রি-ট্যাগ ব্যবহার করা হয়। সহজভাবে যদি আমি বলতে চাই, অর্থাৎ আমরা যে কোডের মধ্যে যেভাবে লিখব ঠিক সেভাবেই আমাদের ব্রাউজারে যদি প্রদর্শন করে তাহলে আমরা প্রি-ট্যাগ ব্যবহার করব। তাহলে প্রি-ট্যাগ কখন ব্যবহার করব, আমরা যদি এরকম হলো একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে এখানে একটা কবিতা আছে, এখানে হলো অনেক স্পেস আছে এবং একটা গ্যাপ আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে গ্যাপ আছে এবং হলো যেভাবে হলো সাজানো আছে ঠিক অনুরূপভাবে যদি আমরা ব্রাউজারে প্রদর্শন করতে চাই তাহলে আমরা হলো প্রি-ট্যাগ ব্যবহার করব। যদি আমরা হলো এই কোডটি লক্ষ্য করি, এখানে আমি হলো বোর্ডের ভেতরে হলো একটা ফন্ট ট্যাগ ব্যবহার করেছি যাতে হলো আমাদের হলো টেক্সটটা হলো ব্রাউজারে বড় আকারে প্রদর্শন করে। এখানে ফন্ট ট্যাগের ভেতরে আমি একটা হলো অ্যাট্রিবিউট নেম ফন্ট সাইজ এবং ভ্যালু হিসেবে 6 পিক্সেল ব্যবহার করেছি, যা আমরা গত পর্বে আলোচনা করে এসেছি। এবং হলো আমি এর ভেতরে একটা পি ট্যাগ ব্যবহার করেছি এবং পি ট্যাগের ভেতরে আমি হলো বিভিন্ন ধরনের কন্টেন্ট অর্থাৎ ওই কবিতাটি এখানে লিখে দিয়েছি। এই ফাইলটিকে যদি আমরা ব্রাউজ করি তাহলে আমরা হলো ব্রাউজারে এরকম হলো দেখতে পারবো একটা প্যারাগ্রাফ আকারে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা কোডের ভেতরে যেভাবেই আমরা হলো এই কবিতায় লিখেছি, যেভাবে স্পেস বা যেভাবে নতুন লাইন বা যেভাবে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ আছে ঠিক সেভাবেই আমাদের হলো ব্রাউজারে প্রদর্শন করুক। তাহলে আমরা হলো এখানে পি ট্যাগের পরিবর্তে আমরা হলো প্রি-ট্যাগ ব্যবহার করব। এখান থেকে প্রি-ট্যাগ শুরু, এখান থেকে প্রি-ট্যাগ শেষ এবং কন্ট্রোল-এস দিয়ে সেভ করব এবং ফাইলটাকে যদি আমরা ব্রাউজারকে যদি আমরা রিফ্রেশ করে নিই তাহলে আমরা দেখতে পারবো যে ঠিক আমরা কোডের মধ্যে যেরকম লিখেছি আমাদের ব্রাউজারে ঠিক সেরকমই দেখা যাচ্ছে। এটাই হলো পি-ট্যাগ এবং প্রি-ট্যাগের মধ্যে হলো পার্থক্য। এখন আমরা দেখব স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার, অর্থাৎ আমরা HTML এর মধ্যে কিভাবে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব আর কেনই বা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব সে সম্পর্কে হলো জানবো। অর্থাৎ HTML পেজে এক লাইন বিশিষ্ট কোনো এলিমেন্টে স্টাইল প্রয়োগ করার জন্য হলো স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। মূলত এটাকে হলো ইনলাইন সিএসএস বলে।
এখানে একটি ডেমো দেওয়া আছে যেখানে আমি পি ট্যাগ ব্যবহার করেছি। পি ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। আমরা জানি এই অ্যাট্রিবিউট আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করতে হয়। এখানে অ্যাট্রিবিউট হিসেবে আমরা হলো স্টাইল ব্যবহার করেছি এবং তার করেসপন্ডিং আমরা হলো একাধিক ডিক্লারেশন ব্যবহার করেছি, অর্থাৎ আমরা চাইলে একটি ডিক্লারেশন ব্যবহার করতে পারি। ডিক্লারেশন বলতে হলো এখানে কালার রেড পুরোটাই একটি ডিক্লারেশন এবং ফন্ট সাইজ 34 পিক্সেল এটি একটি ডিক্লারেশন এবং ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান এটি আলাদা একটি ডিক্লারেশন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, একটা ডিক্লারেশন থেকে আরেকটা ডিক্লারেশন সেপারেট করার জন্য অবশ্যই আমাদের হলো সেমিকোলন ব্যবহার করতে হবে। আমরা হলো প্রত্যেকটি ডিক্লারেশনকে সেপারেট করার জন্য হলো সেমিকোলন ব্যবহার করেছি এবং এখানে কালারটি হলো প্রপার্টি এবং তার করেসপন্ডিং ভ্যালু হলো রেড এবং ফন্ট সাইজটি হলো আলাদা একটি প্রপার্টি, তার করেসপন্ডিং ভ্যালু হলো 34 পিক্সেল এবং হলো ফন্ট ফ্যামিলি হলো একটি প্রপার্টি এবং তার করেসপন্ডিং ভ্যালু হলো আলজেরিয়ান। অর্থাৎ আমরা একটি স্টাইল অ্যাট্রিবিউটে হলো একাধিক ডিক্লারেশন ব্যবহার করতে পারবো এবং এখানে আমি হলো কন্টেন্ট হিসেবে লার্ন উইথ ফেয়ার ব্যবহার করেছি এবং পি ট্যাগটিকে এখানে হলো শেষ করে দিয়েছি। এখন দেখব হলো HTML এর লিঙ্কের ব্যবহার। অর্থাৎ ওয়েবসাইটে ইমেজ, টেক্সট অথবা হলো ইমেইলে লিঙ্ক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে থাকি এবং এর অ্যাট্রিবিউট হিসেবে হাইপারটেক্সট রেফারেন্স অর্থাৎ href ব্যবহার করতে হয়। যেমন এখানে হলো একটি বেসিক সিনট্যাক্স দেওয়া আছে যেখানে হলো ওপেনিং ট্যাগ হলো এ, তার মধ্যে হলো আমরা একটা অ্যাট্রিবিউট নেম হেল্প ব্যবহার করছি এবং সমান সমান দিয়ে হলো অ্যাট্রিবিউট হলো ভ্যালু, অর্থাৎ আমরা এখানে ইউআরএল বা হলো আমরা পাথটা এখানে বলে দেব এবং হলো কিওয়ার্ড আমরা এখানে একটা কিওয়ার্ড ব্যবহার করছি এবং হলো এই অ্যাঙ্কর ট্যাগ বা এটাকে হলো ক্লোজ করে দিয়েছি। তাহলে এটাকে যদি আমরা হলো উদাহরণের সহিত দেখি তাহলে হলো href এটা হলো একটা ইউআরএল বা হলো একটা লিঙ্ক, আমরা যে পেজে যেতে চাই বা যেখানে যেতে চাই বা যে সেকশনে যেতে চাই সেটার লিঙ্ক এখানে দিতে হবে এবং হলো ব্রাউজারে আমার যে টেক্সটটা ব্যবহার করবে সেটা মূলত হলো লার্ন উইথ ফেয়ার। আমরা এখানে যা লিখে দেবো কন্টেন্ট হিসেবে আমাদের ব্রাউজারে তাই শো করবে, কিন্তু আমরা এই কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আমাদের কোথায় চলে যাবে, এই href এর মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে বা ইউআরএলটা দেওয়া আছে আমাদের সেই লোকেশনে আমাদের ব্রাউজার আমাদেরকে নিয়ে যাবে। তাহলে হাইপারটেক্সট রেফারেন্স হতে পারে হলো তিন ধরনের, একটা হলো ইন্টারনাল, লোকাল এবং হলো গ্লোবাল। ইন্টারনাল কি একই পেজের মধ্যে লিঙ্ক তৈরি করা, দ্যাটস হয় একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মধ্যে যদি আমরা লিঙ্ক তৈরি করতে চাই, অর্থাৎ একটা সেকশনের কোনো একটি বাটনের মধ্যে ক্লিক করলে আমাদের হলো আরেকটা সেকশনে নিয়ে আসবে বা হলো শেষের পর্যায়ে নিয়ে আসবে, তাহলে আমরা ব্যবহার করব যে লিঙ্ক সেটা হলো ইন্টারনাল লিঙ্ক। এবং আরেকটা হলো লোকাল, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভেতরে কোনো পেজের সাথে লিঙ্ক তৈরি করা, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে হলো এক বা একাধিক ওয়েব পেজ থাকতে পারে, অর্থাৎ একটা ওয়েব পেজ থেকেও আরেকটা ওয়েব পেজের মধ্যে যদি আমরা কোনো লিঙ্ক করে থাকি তাহলে এই ধরনের লিঙ্ককে বলা হয় হলো লোকাল লিঙ্ক। তিন হলো গ্লোবাল, অর্থাৎ আপনার ওয়েবসাইটের বাইরে অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক তৈরি করা, অর্থাৎ আপনার তৈরিকৃত যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের সাথে যদি আপনি অন্য কোনো একটি ওয়েবসাইটের হলো লিঙ্ক করে দিতে চান, লাইক হলো আপনার ওয়েবসাইটে হলো একটি ইউটিউবের ভিডিও লিঙ্ক করে দিতে চান, তাহলে হলো আপনার ওয়েবসাইটের সাথে যে ইউটিউবের লিঙ্ক করে দেওয়া হলো অর্থাৎ আলাদা একটি ওয়েবসাইটের লিঙ্ক করে দেওয়া হলো, এটাই মূলত হলো গ্লোবাল লিঙ্ক।